হ্যালো ফ্রেন্ডস, সৈনী ঋষভ ঘোষের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি এখন একটা পরোটা বানাচ্ছি। সেই পরোটাটা হলো আলুর পরোটা। তো আলুর পরোটা বানানোর জন্য আমার কি কি লাগবে আমি প্রথমে দেখে নিই। এখানে আমি 5টা আলু নিয়েছি, সেদ্ধ করা, নুন, গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি, পাতি লেবু, আর আমি একটা মশলা তৈরি করে নেবো। সেই মশলার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। তাহলে আমরা প্রথমে এই মশলাটা তৈরি করে নেওয়ার জন্য গরম হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই যে আমি এবারে একটু হালকা মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সাধারণভাবে আমি আলুর পরোটাটা বাড়িতে বানাই। যে কোনো উপোসের দিনেও আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, কারণ এই আলু পরোটা সম্পূর্ণ নিরামিষ। জাস্ট হালকা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা গরম করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেবো আমরা। তারপর এটাকে আপনারা মিক্সারে পারলে মিক্সারে বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এটা মিক্সারেই গুঁড়ো করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে এই মশলাটা তুলে নেব এই বাটিটার মধ্যে। মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি, মিক্সারেই আমি গুঁড়ো করেছি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পুরটা তৈরি করব বলে। তেলটা একটু গরম হলেই আমি তার মধ্যে এই আলুগুলোকে একটু চটকে নেব, স্ম্যাশ করে নেব। আলুগুলোকেও আমি স্ম্যাশ করে নিলাম। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দেবো। এবারে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে ছাড়ার পর এবার আমি একে একে মশলাগুলোও দিয়ে দেবো। গাজর কুচি, গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি, আর লবণ। লবণটা স্বাদ মতো দেবেন। আমার এখানে যতটা লবণ লাগবে আমি ঠিক ততটাই লবণ দিচ্ছি। এবারে আমি এটাকে মিক্স করে দেবো ভালো করে। এটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা দেখতেই পাচ্ছেন। যে কোনো উপোসের দিনে আমি যখন কোনো উপোস করি আমি এরকমভাবে আলু পরোটা বানিয়ে আমি খাই, খুব ভালো লাগে খেতে। এবারে এর মধ্যে আমি দেব সেই ভাজা মশলাটা, যেটা আমি একটু আগে গরম করে ভেজে নিলাম আর শুকনো খোলায়। এবারে আমি এটা মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি। এই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো, আপনার যেরকম লাগবে। আমি পুরোটাই দিয়ে দেবো, কারণ আমি মাপ মতোই করেছিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে এবারে আমি
অর্ধেক পাতিলেবুর রস, অর্ধেক পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। ভালো করে রসটা দিয়ে দেবেন। আর এই রসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন, না হলে আলুটা পুড়ে যাবে। এবারে আমি আবার মিক্সটা করে নেবো। রসটা দিয়ে ভালো করে, আলুটা খেতে একটু টকটক আসবে, হালকা ফ্লেভারটাও খুব ভালো লাগে। আমার পুরটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পুরটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নুন দিয়েছি পরিমাণ মতো। এবারে আমি চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব ময়ম দেওয়ার জন্য। এবারে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 7 চামচ মতো সাদা তেল দিয়েছি, দেখুন। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন, চিনি আর তেলের সাথে ময়দাটাকে, আটা ময়দার মিক্সটা ভালো করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবারে আমি জল দিয়ে একটু একটু করে জল দেব, জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এইভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, দেখুন। এবারে ভালো করে ময়দাটাকে আরও মাখতে হবে। এইভাবে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এইভাবে মাখলে ময়দার ডোটা খুব নরম হয়। আপনারাও ঠিক এইভাবেই মেখে নেবেন ময়দাটাকে। এবারে আমি ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দেখুন। আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি রেখে দেবো ময়দাটাকে। আমি ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবারে আমি আবার ময়দাটাকে রেখে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা নিয়ে এবারে আমি এটাকে এরকমভাবে নিয়ে এর মাঝখানটা গোল মতো করে নিচ্ছি পুরটা ঢোকানোর জন্য। দেখুন, ঠিক এতটা থাকবে ডেপটা। এবারে আমি এই যে আলুর পুরটা করেছিলাম, এই আলুর পুরটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে চিপে দেবেন, একটু হাত দিয়ে চিপে দেবেন, তাহলে ভেতরে ঢুকবে ভালো করে। এবারে আমি আটকে দিচ্ছি। এবারে ভাবে আটকে দিলাম। এবারে আমি এটা বেলার আগে আমি গ্যাসটাকে অন করে নেব। চাউটা বসিয়ে
এই যে আমি এবারে এর মধ্যে একটু আলুর পুর দিয়ে নেব। এবারে আমি এটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, তাহলে গিয়ে ঠিকঠাক বেলার সময় কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি সবকটাতে পুর ভরিয়ে নিয়েছি। এবারে আমি একটা বেলে নিচ্ছি। বেলার সময় খুব আলতোভাবে বেলতে হবে। এবারে আমি বেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর বেলাটা হয়েছে। এবারে আমি দিয়ে দিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। এবারে সাদা তেল দিয়ে আমি এবারে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলছে পরোটাটা আমার। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। পরোটাটা দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে। ঠিক এইভাবে আমি পরোটাগুলোকে ভেজে নেব, এই হালকাভাবে। এই যে আমার পরোটা, দেখুন আলুর পরোটা কি নরম হয়েছে। আর দেখুন পুরো আলুর পুর, দেখেছেন? পুরো পরোটার আপনি যেখানেই ছিঁড়বেন সেখানেই পুরো আলুর পুর পাবেন। এই দেখুন, এইভাবে আপনিও নিরামিষ আলুর পরোটা তৈরি করে নেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।